গোঘাটে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু। গোঘাটের বেলি এলাকায় দুর্ঘটনায় উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ, পুলিশের চাকা তোলার জেরে দুর্ঘটনার অভিযোগ স্থানীয়দের। আর বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি। উত্তেজিত জনতারা এবং মহিলারা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ, পুলিশের চাকা তোলার জেরেই দুর্ঘটনার অভিযোগ স্থানীয়দের। বাংলাদেশের জঙ্গি সাব শেখ, এবার সাব শেখের আত্মীয়কে ধরল এসটিএফ। জঙ্গি সাব শেখের আত্মীয় সজিবুল ইসলাম, আর সেই সজিবুল ইসলাম এবার জালে। নওদার দুর্লাপুরের বাড়ি থেকে ধরল এসটিএফ সাব শেখের আত্মীয় ছাড়াও আরো একজনকে ধরল এসটিএফ। অপর ব্যক্তির নাম মুস্তাকিম মন্ডল। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, যে বিষয়টা জানতে চাইবো, এই দুজনের ভূমিকা, এরাও কি এই সাব শেখের মতো গোটা অপারেশন চালাতো বা এই একই কাজে যুক্ত এই দুজনও? দেখো, প্রাথমিকভাবে কিন্তু এসটিএফ গতকাল রাত্রিবেলাতে এই সাজিবুল রহমান এবং মুস্তাকিম মণ্ডলকে আটক করে নিয়ে গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতার এসটিএফ। এবং তাদের এই যে মোহাম্মদ সাব শেখ যে গ্রেপ্তার হয়েছিল, কেরল থেকে গ্রেপ্তার করেছিল, এই সাব শেখ কিন্তু নওদাতে এই সাজিবুলদের বাড়িতেই কিন্তু থাকতো এবং এখান থেকেই কিন্তু সে সমস্ত রকম জঙ্গি কার্যকলাপ চালাতো বলে কিন্তু জঙ্গিরা জানতে পেরেছে। এবং এই সাজিবুলের সঙ্গেই এই সাব শেখের যে দুটো ব্যবসা, বা প্রথমে কাপড়ের ব্যবসা, তারপর মুরগির পোলট্রির ব্যবসা, সেই ব্যবসাগুলো কিন্তু এই সাজিবুলের সঙ্গেই সে করতো বলে কিন্তু জানতে পেরেছে। এবং যে জঙ্গির যে যোগ, সে সাবের কাছ থেকে যে দুটো মোবাইল বাজেয়াপ্ত করেছে, সেখানে কিন্তু এই মুস্তাকিম মণ্ডল এবং সাজিবুলের তাদের সঙ্গে যে যোগ রয়েছে, সে ব্যাপারে কিন্তু জঙ্গি যোগ রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত। এবং সেই কারণেই কিন্তু তাদেরকে আটক করে নিয়ে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে পুলিশ জানায়। এবং কয়েকদিন আগে আসাম থেকে যে হোসেনুর রহমান এবং এই সাব সাধারণত গ্রামের এদিকে যে সমস্ত জলসা হতো, সেই জলসাতে কিন্তু বিভিন্ন জায়গাকার যে কোথায় বক্তব্য রাখবে সাব এবং হোসেনুর, যে জেহাদি বার্তা, সেইগুলো কিন্তু সব কিছু ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব কিন্তু এই সাজিবুলের ওপর পড়েছিল। এবং সাজিবুল তোমার এর আগে 2 বছর তোমার সৌদি আরবে কাজ করতো, তারপর সে ফিরে এসে আর যায়নি। মাত্র দিন 15 আগে তার কন্যা সন্তান হয়েছে, সে শ্বশুরবাড়িতে ছিল এবং শ্বশুরবাড়িতে থেকেই কিন্তু প্রথমে তার বাড়িতে যায় এসটিএফের এবং নওদা থানার পুলিশ, তারপর কিন্তু তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এবং তার পরিবারের লোকরা কিন্তু দাবি করছে সে কোনো রকমভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়। সাব মাঝে মধ্যে তাদের বাড়িতে আসতো এবং তারপর সে চলে যেত। কিন্তু সাবের যে ভোটার তালিকায় নাম, নওদাতে এবং হরিয়ারপাড়াতে দুটো জায়গাতেই তার নাম রয়েছে। এই নওদাতে তার নাম তোলার ব্যাপারে কিন্তু সাজিবুলের সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু জোগাড় করে দিয়েছিল। এবং উল্টো দিকে মোস্তাকিম এবং সাজিবুল তারা কিন্তু একই সঙ্গে পড়াশোনা করত এবং তারা দুজনেই কিন্তু বন্ধু ছিল। এবং এই সাবের যে কাজ পরিচালনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সমস্ত কাজ পরিচালনার ক্ষেত্রে এই দুজনের ভূমিকা রয়েছে বলে কিন্তু গোয়েন্দারা জানতে পারছে। আর যে কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ইতিমধ্যে আটক করেছে পুলিশ। ধন্যবাদ প্রণব। সাজিবুল ইসলাম কে হয় আপনার? আমার ছোট ছেলে। এখন কোথায় আছে? কোথায় আছে? বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আজগবে। আমার ছেলে ভালো ছেলে আমার। পুলিশ কিছু বলেছে কি কারণে নিয়ে গেল? না, পেয়েছে, ধরে চলে গেল। কি জানতে পারলেন? কিছু বলেনি, অমনি আজগবে ধরে নিয়ে চলে গেল, শুধু বলেনি। আমার ছেলে চাষি আবাদ করে, ওর সাথে দেখাই নাই, আসে একদিন আমাকে দেখে চলে যায়। থানায় যেতে বলেছে, থানায় থুইছে, কমনি লক করলে পালিয়ে গেছে। থানা গিয়েছিল সব। মুস্তাকিমের সঙ্গে কিভাবে আলাপ হলো? এমনি বন্ধুত্ব, স্কুলে একসাথে পড়েছি অনেকদিন আগেকার, একসঙ্গে পড়তো ওর সঙ্গে? হয়তো পড়তো অনেকদিনকার চিনা, হয়তো দেখ মাঝে মাঝে দেখা হলে কথাবার্তা হয় এরকম। কোন ক্লাস অব্দি পড়াশোনা জানেন আপনার স্বামী? কলেজ। বিয়ে পাস করেছে? না, এক আধ বছর হয়তো পড়েছে এরকম। আরবে গেছিল কতদিন আগে? 1 বছর আগে। কতদিন ছিল ওখানে? 2 বছর। 2 বছর কি করতো? ওখানটা কাজ করতো কোম্পানিতে। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতো? মিটিং হতো? না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো? না, ওটা ছিল না। আলোচনা রাত্রে? না।
অপারেশন প্রঘাতে ফের সাফল্য, কারণ অসমে ফের জলে এবিটি জঙ্গি। কোকরাঝাড়ে অসম পুলিশের অভিযানে সাফল্য, জলে আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক জঙ্গি। আগে গ্রেফতার করা হয়েছে 11 জনকে, এই নিয়ে 12 জনকে গ্রেফতার করা হলো। গাজী রহমানকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, রওনাক রয়েছে আমার সঙ্গে। রওনাক, এই গাজী রহমান সম্পর্কে এখনো পর্যন্ত কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে? দেখো, এই গাজী রহমান যে আসাম পুলিশ অপারেশন প্রঘাত চালাচ্ছে, বিভিন্ন স্লিপার সেল থেকে শুরু করে এবিটি যে জঙ্গি, প্রায় 11 জন জঙ্গি ধরা পড়লো এবং গতকাল আসাম এসটিএফ এই অপারেশনের জালে ধরা পড়লো গাজী রহমান। এবং এই গাজী রহমান একটি স্লিপার সেলের অন্যতম মাথা বলে কিন্তু আসাম পুলিশরা মনে করছে এবং তাকে খোঁজার জন্য গত 2-3 দিন ধরে আসামের বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালিয়েছিল। অবশেষে গতকাল কোকরাঝড় সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে আসামের এসটিএফ এবং গত কিছুদিন আগে যে দুজনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ আইডি বানানোর জিনিস থেকে শুরু করে বিস্ফোরক পাওয়া গেছিল এবং AK-47-এর ধাঁচেই 2টি বন্দুক উদ্ধার হয়েছিল। সেক্ষেত্রে এই যে এই বন্দুক থেকে শুরু করে বিস্ফোরক বানানোর জন্য প্রশিক্ষণ নিতে হয়, সেই প্রশিক্ষণ মনে করা হচ্ছে এই গাজী রহমান কোনো নিষিদ্ধ সংগঠনের কাছ থেকে নিয়েছিল। অর্থাৎ আসাম পুলিশের যে অপারেশন তারা চালু করেছে জঙ্গি দমনের ক্ষেত্রে, 12 নম্বর জঙ্গিকে গ্রেফতার করলো তারা। এবং এই গাজী রহমানের সঙ্গে বাইরের, অর্থাৎ ভারতের বাইরের কোনো নিষিদ্ধ সংগঠনের সরাসরি যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে আসাম পুলিশ। এবং তিনি যেটা জানা যাচ্ছে, এই প্রশিক্ষণ তিনি কোনো জায়গা থেকে নিয়ে এসেছিলেন। সেক্ষেত্রে আদতে কি তার ভূমিকা ছিল এবং আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি হলেও এই জামাতুল মুজাহিদ্দিনের সঙ্গে তার কোনো সরাসরি যোগ ছিল কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ দেখা গেছে আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি শাহিনুর ইসলামকে গ্রেফতার করা ছিল, পরবর্তীকালে দেখা গেছিল যে জামাতুল মুজাহিদ্দিনের সঙ্গে তার একটা যোগসাধক মিলেছিল। সেক্ষেত্রে এই গাজী রহমানেরও সেরকম কোনো যোগসাধক ছিল কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। আদতে যে স্লিপার সেলগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এডিজি পশ্চিমবঙ্গ পুলিশের তিনিও বলেছিলেন যে সেই স্লিপার সেলগুলি সক্রিয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এরকমই একটি স্লিপার সেলের অন্যতম মাথা ছিল এই গাজী রহমান। তমশ্রী। বেশ। অন্যদিকে গতকাল আমরা নিউজ 18 বাংলায় দেখেছিলাম যে জাল পাসপোর্ট চক্রের যে মূল পান্ডা, সেই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তাকে। আর মনোজের আশ্রয়দাতা মহিলার পরিচয় ঘিরে এবার রহস্য বাড়ছে। গতকাল নিউজ 18 বাংলা আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছিল, তখন সে জানিয়েছিল যে তার ভাই এসে জানায় তাকে কদিন রাখার জন্য। তার এই সম্পর্কে তিনি কিছুই জানেন না, এমনটাই গতকাল জানিয়েছে। যখন নাম জিজ্ঞাসা করা হয়েছিল মনোজ গুপ্তাকে চেনেন কিনা, এবং চাঁদপাড়ার সুমনা মল্লিকের ভাড়া বাড়ি থেকে ধৃত, আর সুমনা মল্লিকের পরিচয় নিয়েও বাড়ছে রহস্য। কারণ আধার কার্ডে সুমনার আসল নাম পূর্ণিমা চৌধুরী। আপনার সঙ্গে ভাড়া থাকতো? না না, আমার সঙ্গে কোনো ভাড়া থাকতো না। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। গতকাল তিনি পরিচয় দিয়েছিলেন, তখন যখন তার নাম জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বললেন সুমনা মল্লিক। আর সুমনা মল্লিকের পরিচয় নিয়ে বাড়ছে রহস্য, কারণ আধার কার্ডের ছবি দেখছেন, আধার কার্ডে এই সুমনার আসল নাম পূর্ণিমা চৌধুরী। এই নিয়ে স্থানীয়রা কি বলছেন একবার শোনাবো। চিনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা। পূর্ণিমা কি চৌধুরী মনে। এখানে থাকে না? না তা জানি না, থাকে কিনা। কি নাম? হ্যাঁ, পূর্ণিমা সাধুকা। ভালো করে দেখেছেন তো? এখানে থাকতো আগে নাকি? এখন কোথায় থাকে তা বলতে পারবো না এখন কোথায় থাকে। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতেই থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। ওনার নাম পূর্ণিমা চৌধুরী। পূর্ণিমা সাধুকা এখানেই থাকতেন? এখানেই থাকতো। গ্রামের নাম কি? সেকাটি। গ্রামবাসীরা ওনাকে পূর্ণিমা নামেই চেনেন, কিন্তু তাহলে কেন কালকে সুমনা নামে নিজেকে পরিচয় দিলেন? সরাসরি চলে যাব, অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এখানেই তো প্রশ্ন আসছে যে সবাই যাকে পূর্ণিমা নামে চেনে, আধার কার্ডেও পূর্ণিমা চৌধুরী, তাহলে কেন নিজেকে সুমনা বলে পরিচয় দিলেন? তার মানে তিনি কি সবটাই জানেন? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল আমরা এই বাড়িতে প্রবেশ করা, অর্থাৎ যে বাড়ি থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই সুমনা মল্লিক যিনি দাবি করেছিলেন তার নাম সুমনা মল্লিক, তার বক্তব্যে কিন্তু রহস্য দানা বেঁধেছে। কারণ
তিনি গতকাল আমাদেরকে সরাসরি দাবি করেছিলেন তার নাম সুমনা মল্লিক, এবং নাম বলার আগে কিছুটা থমকে গিয়েছিলেন বলা যেতে পারে। এবং তিনি জানিয়েছিলেন যে তপন ভদ্র বলে তার এক ভাই তাকে অনুরোধ করেছিল ওই মনোজ গুপ্তকে এই বাড়িতে দুদিনের জন্য রাখবার জন্য অনুরোধ জানিয়েছিল, তার জন্যই তিনি থাকতে দিয়েছিল। কিন্তু তার নাম এরকম কেন উল্টো বললেন? কারণ আজ তার গ্রাম অর্থাৎ এই চাঁদপাড়া সেকাটি গ্রামের তিনি বাসিন্দা, অনেক আগে থেকেই সেখানে থাকতেন। সাম্প্রতিক সেখানে তার বাড়ি বিক্রি করে দিয়ে তিনি অন্যত্র এসছেন, ভাড়া বাড়িতে এসছেন। কিন্তু তার পরিবার বা তার প্রতিবেশীরা কিন্তু জানাচ্ছেন যে তাকে পূর্ণিমা চৌধুরী না, পূর্ণিমা সাধুকা নামেই তারা জানতেন, অর্থাৎ বাবার বাড়ি পূর্ণিমা সাধুকা সেই হিসাবেই জানতেন। কিন্তু পূর্ণিমা চৌধুরী হয়তো বা বিয়ের পরে তার চৌধুরী টাইটেল এসেছে। এই যে তিনি গতকাল বললেন তপন ভদ্র তার ভাই, কে তপন ভদ্র? তপন ভদ্র কি সত্যি তার ভাই? এই বিষয়ে গ্রামবাসীরা কিছু জানেন? তপন ভদ্রের কোনো খোঁজ পাওয়া গেছে? একদমই তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে আমরা তপন ভদ্রের খোঁজে গতকালও তার বাড়িতে গিয়েছিলাম, তার দোকানে গিয়েছিলাম, তার খোঁজ পাওয়া যায়নি। তাকে ফোন করা হয়েছিল, সুইচ অফ পাওয়া গিয়েছিল। আজও ঠিক সেই মতোই তার বাড়িতে যাওয়া হয়, দোকানে যাওয়া হয়, তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার ফোনে সুইচ অফ। অর্থাৎ বোঝা যাচ্ছে অনিরুদ্ধ এই ঘটনার পর থেকে প্রত্যেকেই বেপাত্তা এবং বাড়িতে তালা, সেই ছবিও আমরা তুলে ধরলাম নিউজ 18 বাংলা দর্শকদের জন্য।